হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। এবারই হলো তোমাদের ঠিক নিজেদের কেরিয়ার গড়ে তোলার প্রথম পদক্ষেপ, তাই তোমাদের সঠিক দিকে এগোতে হবে। এরপর তোমরা সবাই কলেজে ভর্তি হবে এবং যারা সায়েন্স নিয়ে পড়তে তারা হয়তো কেউ ইঞ্জিনিয়ার হবে, বা কেউ ডাক্তার, বা কেউ নার্স, কেউ বা কোনো সাবজেক্ট নিয়ে অনার্স করবে, বা কারোর ইচ্ছা হয়তো তুমি একটা বড় সরকারি চাকরি করবে। তাই যারা সায়েন্স নিয়ে পড়তে তারা ঠিক এরপর কোন বিষয় নিয়ে এগিয়ে যাবে বা কোন দিকে গেলে ভালো কেরিয়ার তৈরি হবে সেই নিয়েই আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আমি সমস্ত বিষয় তোমাদের কাছে ক্লিয়ার করে দেব। চলো এবার শুরু করা যাক। প্রথমেই বলি, সকল উত্তীর্ণ ছাত্রছাত্রীদের আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তবে আসল স্ট্রাগল এবার শুরু তোমাদের। তুমি এতদিন নিজের এলাকার রাজা ছিলে, এবার অন্যান্য এলাকার রাজাদের সাথে তোমাকে লড়াই করতে হবে। তাই আরও তোমাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে। সামনে অনেক চড়াই উতরাই পথ আসতেই থাকবে, তা বলে তোমাদের নিজের অবস্থান থেকে কিন্তু সরে গেলে চলবে না। আজকের ভিডিওটা মূলত সায়েন্স স্টুডেন্টদেরকে নিয়ে। পরের ভিডিওতে আমরা আর্টস ও কমার্সের বিষয়বস্তু, ফিউচারে কি করতে পারবে সেই নিয়ে আলোচনা করব। সবসময় মনে রাখবে যে ফেলিয়ার হলো সাকসেস হওয়ার একটা পথ, কেউ কখনো হোঁচট না খেয়ে সামনে এগোতে পারে না। এরপর আমরা জানবো যে সায়েন্সের স্টুডেন্টদেরকে দুটি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হলো যাদের ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথ ছিল। আর দ্বিতীয়টি হলো যাদের ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি ছিল। এবার আমি এই দুটো পার্টকে আলাদা আলাদা করে এক্সপ্লেন করব তোমাদের কাছে, যে কোন দিকে গেলে সঠিক বা কী কী বিষয় তোমরা নিতে পারবে। একটি হচ্ছে তাদের ফিউচার প্ল্যান কী হওয়া উচিত, বা চাকরির কী কী সুযোগ সুবিধা তারা পাবে। এবার যাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ছিল বা ভালো লাগতো, তাদের ক্ষেত্রে কী হয়, তাদের মূলত টার্গেট থাকে যে তারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে গিয়ে পড়াশোনা করে তারা তাদের একটি সুন্দর কেরিয়ার গড়ে তুলবে। এই ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার দুটো অপশান থাকে, একটি বিটেক আর অন্যটি হচ্ছে পলিটেকনিক। এই বিটেক হলো 4 বছরের কোর্স আর পলিটেকনিক হলো 3 বছরের কোর্স। এবার আমরা আসি বিটেক নিয়ে। দেখো, বিটেক করার জন্য তোমাদেরকে উচ্চ মাধ্যমিকের পর জেইই অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিতে হবে। জেইই অ্যাডভান্স ও মেন্স দুটো এক্সাম হয়, তার দ্বারা তোমরা আইআইটি, এনআইটিতে পড়ার সুযোগ পাবে। এগুলোতে চান্স পাওয়া প্রায় অনেকটাই স্বপ্নের মতন। কারণ হলো এটা অল ইন্ডিয়া এক্সাম, এখানে কম্পিটিশান প্রচুর। তবে চান্স পেয়ে গেলে কিন্তু তোমার লাইফ একদম সেটেল হয়ে যাবে। আর ডিপ্লোমা করার জন্য তোমাদেরকে জেক্সপো এক্সাম দিয়ে পলিটেকনিকে ভর্তি হতে হবে। এগুলো ছাড়াও অনেক সরকারি বিটেক কলেজ আছে, যেমন ধরো যাদবপুর, কলকাতা ইউনিভার্সিটি রয়েছে, সেখানে সেমিস্টারের ফিস কিন্তু খুব একটা বেশি না। তাছাড়া প্রচুর প্রাইভেট কলেজও আছে, তোমরা সেখানে পড়তে পারো। জেইই দিয়ে এই সুযোগ তোমরা পেয়ে যাবে। তোমরা ডিপ্লোমা করে আবার বিটেকেও চলে আসতে পারো। জিলেট বলে একটা পরীক্ষা হয়, সেটা তোমরা ডিপ্লোমার ফাইনাল ইয়ারে দিতে পারবে। একটা সুবিধা হলো এতে করে তোমাদের কারণ বিটেকের সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবে। অনেকে ডিপ্লোমা করে জবের দিকেও ঝোঁকে, সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। অনেকে জবের সাথে সাথে ডিস্টেন্সও বিটেক ডিগ্রি কমপ্লিট করে। এবার আসি কী কী কোর্স তোমরা করতে পারবে। যেমন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারবে, সিভিল ইঞ্জিনিয়ারিং করতে পারবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারবে এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করতে পারবে, আর লাস্ট হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারবে। এইগুলো কিছু পপুলার সাবজেক্ট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। এই কোর্সগুলো তোমরা বিটেক ও ডিপ্লোমা দুটো ক্ষেত্রে কিন্তু পাবে। তবে এখানে একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি, যে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এইগুলোতে কম্পিটিশান অনেক বেশি হয়, কারণ এইগুলো নিয়েই সবাই পড়তে চায়। আর একটা ব্যাপার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংটা ওয়েস্ট বেঙ্গলে মাত্র 4টি জায়গাতে রয়েছে। তবে সত্যি কথা বলতে কি জানো তো, তোমরা কেউ যদি এই কেমিক্যালে চান্স পাও তাহলে কিন্তু ছেড়ে দিও না, এখানে অনেক স্কোপ আছে। এছাড়াও তোমরা যে কোর্সগুলো করার সুযোগ পাবে সেগুলি কি একবার দেখে নিই।
সেগুলো হলো আইরোনিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এবং তারপর হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। এটা কিন্তু খুব ভালো সাবজেক্ট, এটা এখন খুব প্রচলিতও বলা যায়। এরপর হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ারিং। এখানে তোমরা সমুদ্রের নিচের জিনিসকে নিয়ে পড়াশোনা করতে পারবে। এক্ষেত্রে তোমরা নেভি ইঞ্জিনিয়ারিংয়ের পদের জন্য সুযোগও পেতে পারো, তবে খুব বেশি কলেজে কিন্তু এই সাবজেক্টটি নেই। কারোর যদি এই সাবজেক্টটি নিয়ে পড়ার ইচ্ছা থাকে বা তোমরা যদি সুযোগ পাও, তাহলে অবশ্যই এটি পড়তে পারো। এরপর হচ্ছে মাইনিং ইঞ্জিনিয়ারিং। এই মাইনিং মানেই হচ্ছে খনন করা, অর্থাৎ বিভিন্ন খনিতে যে খনন কাজ হয় সেই সমস্ত নিয়েই হচ্ছে পড়াশোনা করতে হয়। এক্ষেত্রে তোমরা কোল মাইনিংগুলোতে চাকরির সুযোগও পেতে পারো। তারপর হচ্ছে ইনফরমেশান টেকনোলজি, যাকে সংক্ষেপে আইটি বলা হয়। এখনকার দিনে এই সাবজেক্টটির বলতে গেলে জয় জয়কার ব্যাপার। আইটিতে সুযোগ পেলে কেউ ছাড়ে না। এই কোর্স শেষের পরেই বেশিরভাগ ছেলেমেয়েরাই চাকরি পেয়ে যায়। ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, এটাও ভালো। যে কোনো ইন্ডাস্ট্রিতে ইনস্ট্রুমেন্টেশন ছেলে মেয়েদের দরকারও খুব পড়ে। এছাড়াও অনেক কোর্স আছে, যেমন ফ্যাশন ডিজাইন, হোটেল ম্যানেজমেন্ট এটসেট্রা। তোমাদের বিটেক কমপ্লিট করার পর তোমাদের কাছে অনেক জবের অফার আসবে, যেগুলো স্যালারি প্যাকেজ কিন্তু অনেক হাই। সো তোমরা এখন নিজেদেরকে থামিয়ে না রেখে অবশ্যই তোমাদের হার্ডওয়ার্ক করা শুরু করে দাও আর নিজের স্বপ্নকে পূরণ করে নাও। এতক্ষণ আমরা তোমাদেরকে বলছিলাম যে কী কী সাবজেক্ট নিলে তোমাদের ঠিক কী কী চাকরি হতে পারে। এবার আসি এগুলোর পর যদি আমরা যদি হায়ার স্টাডি করি, তাহলে আমাদের কাছে কী কী অপশান রয়েছে। যেমন আছে এমটেক, এটি হচ্ছে 2 বছরের কোর্স। এটি বিটেক শেষ করে এমটেক করার জন্য তোমাদের গেট এক্সাম দিতে হবে। এটা হচ্ছে অল ইন্ডিয়া এক্সাম। এখান থেকে তোমরা আইআইটি, এনআইটিগুলোতে সুযোগ পাবে এবং ভালো অপশান একটা যদি কারোর হায়ার স্টাডির ইচ্ছা থাকে এটা। এরপর কি আছে এমএস, এটা হচ্ছে 2 বছরের। তারপর আছে হচ্ছে এমবিএ, এটাও 2 বছরের। এমবিএ করলে তুমি মোটা অঙ্কের স্যালারি পাবে। সেটা পড়ার জন্য তোমাকে বিটেক কমপ্লিট করে ক্যাট এক্সাম দিতে হবে। আবার কারোর যদি ইচ্ছা থাকে তাহলে কেউ এমটেক করে পিএইচডি করতে পারে। আরেকটা একটু অন্যরকম ফিল্ড হলো, সেটি হচ্ছে আর্কিটেকচার, যেটাতে বিটেক ও ডিপ্লোমা দুটোই হয়। এটা তোমরা এইচএসের পর সুযোগ পাবে। এক্ষেত্রে তোমরা যে চাকরির অপশানগুলো পাবে সেটি হলো ল্যান্ডস্কেপ আর্কিটেকচার। এটি অ্যাট্রাকটিভ ডিজাইন বানাতে হয়, যেমন পাবলিক পার্ক, গার্ডেন্স, প্লেগ্রাউন্ড, কলেজ ক্যাম্পাস, এছাড়াও বিল্ডিং, রোড, আরও অনেক কিছু। এর থেকে তোমাদের সরকারি বা বেসরকারি দু রকমের চাকরির সুযোগ রয়েছে। আরেকটি হলো হচ্ছে ইন্টেরিয়র আর্কিটেকচার। এখানে তোমাদের সুন্দর ফার্নিচার, কোনো এক্সিবিশনের ডিজাইন, লাইটিং ডিজাইন, কিচেন ডিজাইন অপরচুনিটি পাবে তোমরা। কারোর এইসব বিষয়ে যদি একান্ত ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা এই জিনিসগুলো নিয়ে পড়তে পারো। এতক্ষণ ধরে আমরা ইঞ্জিনিয়ারিংয়ের অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম এবং এখান থেকে কী চাকরির অপশান আছে এই সব জিনিস নিয়ে আলোচনা করেছি। এবার আমরা একটু দেখে নিই যে জেনারেল লাইনে পড়াশোনা করলে কী কী স্কোপ আছে। যদি তোমরা ক্লাস 12-এর পর তোমাদের পিওর সায়েন্সের প্রতি ইন্টারেস্ট থাকে, তখন তোমরা ব্যাচেলার অফ সায়েন্স অর্থাৎ বিএসসি কোর্সটা কিন্তু করতেই পারো। চলো দেখা যাক এই কোর্সে প্রধানত কী কী সাবজেক্ট থাকে। এই সাবজেক্টগুলি হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জুওলজি, বোটানি, ফিজিওলজি এবং হচ্ছে নার্সিং এটসেট্রা। এই নার্সিংটি কিন্তু মেয়েদের জন্য একটি ভালো অপশান বলাই বাহুল্য। বিএসসি কমপ্লিট করার পর তোমরা যদি চাও গভর্নমেন্ট এক্সামের জন্য অ্যাপিয়ার হতে, তাহলে অনেক ভালো এক্সামিনেশান আছে, যেমন ধরো ইউপিএসসি, ডব্লিউবিসিএস, আইএএস এবং হচ্ছে রেল, যেগুলো তুমি ক্র্যাক করার পর তুমি এক্সাইটিং জব পেতে পারো। এবং তোমার মধ্যে যদি পিওর সায়েন্সকে নিয়ে বা আরও সায়েন্সকে নিয়ে ভালোবাসা থাকে, তুমি যদি আরও ডেপথের মধ্যে যেতে চাও, তাহলে তুমি এমএসসি করতে পারো। এবার তুমি এমএসসি করার পর তোমার যদি স্কুল টিচার হওয়ার স্বপ্ন থাকে, তাহলে তোমাকে বিএড কোর্স করতে হবে, যেখানে তোমার স্কুল টিচার হওয়ার চান্স আছে। আবার ধরো তুমি রিসার্চ লাইনে যেতে চাও, তাহলে তুমি পিএইচডি করতে পারো এবং ভবিষ্যতে সায়েন্টিস্ট হবার খুব ভালো একটা চান্স আছে তোমার মধ্যে। আর একটা ভালো অপশান আছে কিন্তু তোমাদের কাছে, তোমরা যদি কম্পিউটার সায়েন্স নিয়ে বিএসসি করতে পারো, তাহলে এখান থেকে অনেক কিছু চাকরির অপশান পাবে, যেমন সফটওয়্যার ডেভেলপার,
সিস্টেম অ্যানালিটিক, ওয়েব ডিজাইন, সফটওয়্যার কনসালটেন্ট। এখনকার দিনে এসবের চাহিদা কিন্তু খুব। কম্পিউটার নিয়ে এগোতে চাইলে অবশ্যই এটা একটি ভালো অপশান। এবার তোমরা কি কেউ ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্সে কি জয়েন করতে চাও? তাহলে তোমাদেরকে কি করতে হবে? তাহলে তোমাদের NDA অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমির এক্সাম ক্লিয়ার করতে হবে। তারপর ট্রেনিং হবে, তারপর তোমাদের পোস্টিং হবে। তার জন্য পড়তে পারো তোমরা। বাকি ডিটেলস এটার জন্য তোমরা গুগলে পেয়ে যাবে। এবার আসি আরেক রকমের স্টুডেন্টদের কথা, যেটা আগে আমরা বলেছি, অর্থাৎ যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ভালোবাসে। তাদের ক্ষেত্রে মূল উদ্দেশ্য হলো ডাক্তার হওয়া। তাদের ক্ষেত্রে এইচএসের পর নিট এক্সাম দিতে হবে। এটার ক্রাইটেরিয়া হলো তোমার 50% পেতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে। তারপর তোমরা MBBSের জন্য উত্তীর্ণ হবে। এটা প্রায় 5.5 বছরের কোর্স। তার মধ্যে লাস্ট 1 বছর হলো ইন্টার্নশিপ। এদের ক্ষেত্রে আরও কয়েকটা অপশান আছে, যেমন ব্যাচেলার অফ ডেন্টাল সায়েন্স বা BDS নামে আমরা যেটাকে চিনি। আর ফার্মাতে ডিগ্রি কোর্স বা ডি ফার্মা যেটা বলা হয়। BDS হলো 5 বছরের কোর্স, তাতে রয়েছে 1 বছরের ইন্টার্নশিপ। ডি ফার্মার ক্ষেত্রে তুমি ডিগ্রি কোর্স অর্থাৎ 4 বছরের কোর্সও করতে পারো বা 2 বছরের ডিপ্লোমা কোর্সও করতে পারো। দুটোই ভালো অপশান। যারা এইদিকে যেতে ইচ্ছুক তারা যেতেই পারো। এতক্ষণ ধরে আমরা বিভিন্ন সাবজেক্টকে নিয়ে আলোচনা করলাম। তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কোন সাবজেক্ট নিয়ে পড়লে ভবিষ্যতে কোন দিকে যেতে পারবে এবং কোন সাবজেক্ট নিয়ে পড়লে কী চাকরির সুযোগ রয়েছে বা হায়ার স্টাডির সুযোগ কেমন। সবশেষে বলি, এখন থেকেই তোমার লক্ষ্য কিন্তু স্থির করে সামনের দিকে এগিয়ে যাও। সাফল্য একদিন ঠিকই আসবে। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।